নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর বঙ্গ শেখাতে। আমি অমিত। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বি ফার্মাসি নিয়ে। দেখো, বি ফার্মাসি নিয়ে সবসময় মানুষের মধ্যে একটা প্রশ্ন থাকে যে বি ফার্মাসি কেমন, এই কেরিয়ারে গেলে আমি কত টাকা পর্যন্ত স্যালারি পেতে পারি, ফিউচার অপরচুনিটি কি রয়েছে, আমার প্লেসমেন্ট কোথায় কোথায় হতে পারে, এই সমস্ত বিভিন্ন প্রশ্ন আমরা সবসময় শুনতে পাই। তো প্রথমেই এই জন্য আমরা সবসময় তুলনা করি, এর আগেও আমি একটা ভিডিওতে বলেছি যে সবাই সিএস বা আইটির সাথে তোমার বি ফার্মাসি তোমার একটা তুলনা করে। এই সিএসসি এবং আইটির সঙ্গে বি ফার্মাসির তুলনা করাটা যতটা ভুল, ততটা বোকামিও। কারণ কি, দুটো আলাদা ফিল্ড, একটা হলো ফার্মাসি লাইনে, একটা হলো বিটেক লাইনে। এবার কথা হলো যে কোনটা নেব, সেটা তো অবশ্যই ডিপেন্ড করছে যে তোমার চয়েসের উপর, তুমি কোনটাকে ভালোবাসো এবং তুমি কোনটাকে নিয়ে পার্সিউ করতে চাও, ভবিষ্যতে কোনটাকে নিয়ে কেরিয়ার বানাতে চাও। বি ফার্মাসি পড়ার জন্য পশ্চিমবঙ্গে ভালো ভালো কলেজেস রয়েছে, বেশি নেই কিন্তু কিছু রয়েছে। যেমন গভর্নমেন্ট সেক্টরে যদি তুমি আসো, গভর্নমেন্টের দিকে বলো, স্টেটের ক্ষেত্রে জলপাইগুড়ি ফার্মাসি কলেজটা রয়েছে, যেমন ইনস্টিটিউট অফ ফার্মাসি যেটা আমরা বলে থাকি, এছাড়া যাদবপুর ইউনিভার্সিটি ছাড়া কোনো কিন্তু তেমন গভর্নমেন্ট সেক্টরে কিছু নেই। বাকি যেরকম রয়েছে সেরকম প্রাইভেট সেক্টরে। বাট দেখা যায় যে গভর্নমেন্ট সেক্টরের থেকে প্রাইভেট সেক্টরে, আমি বলছি গভর্নমেন্ট কলেজেস বা ইউনিভার্সিটি থেকে প্রাইভেট কলেজেসে সেক্ষেত্রে অনেক বেনিফিট রয়েছে। কারণ হলো এখানে ইনফ্রাস্ট্রাকচার থেকে ফেসিলিটি অনেক বেটার দেওয়া হয়, যেরকম গুরু নানক আছে, এনএসএইচএম আছে, এগুলো নিয়ে আমি ডিটেলসে পরে তোমাদেরকে বলে দেবো তো কোন কলেজে ভালো। তো আজকে আমরা পার্টিকুলার যে টপিকটা বেছে নিয়েছি বি ফার্মাসি কেন নেব বা কেন নেব না, কোন নিলে কি ভুল হতে পারে, না নিলে কি ভুল না হতে পারে। দেখো, প্রথম কথা হলো এটা আপস টু ইউ যে তুমি চুজ করবে কি করবে না। এবার কিছু কিছু ফ্যাক্টর রয়েছে যেটা তুমি না নিতে পারো, কিছু কিছু ফ্যাক্টর আছে যার জন্য তুমি নিতে পারো। প্রথম না নেওয়ার কারণগুলো নিয়ে আলোচনা করি। বি ফার্মাসি না নেওয়ার প্রথম কারণ হলো, তুমি যদি বিটেকের সাথে তুলনা করে নাও তাহলে অবশ্যই সিএসসি, আইটি, ইসিই বা অন্যান্য ডিপার্টমেন্টে যে স্যালারি তোমাকে দেবে, তোমার এখানটা সেই স্যালারি দেবে না। সোজা কথা, এখানটা এটার পরে তোমার আর কিছু জানার যদি না থাকে, যদি স্যালারি নিয়ে আমরা কনসার্ন করি, তাহলে এখানটায় অবশ্যই বি ফার্মাসি অনেক পিছিয়ে রয়েছে বিটেকের থেকে, ঠিক আছে? সুতরাং সেটা দিয়ে দেখেও না। তাহলে দ্বিতীয় কথা কি বলতে পারি, কারণ বিটেকের ক্ষেত্রে যে অপরচুনিটিটা রয়েছে, সেই অপরচুনিটিটা হলো ওয়ার্ল্ড ওয়াইডের ক্ষেত্রে আমরা দেখতে পাই। যেরকম হলো সিএসসি, আইটির সঙ্গে সঙ্গে ইসি, যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে, তো এই সমস্ত জিনিসগুলো ওয়ার্ল্ড ওয়াইডে থাকে এবং সেখানটায় অবশ্যই কেরিয়ারের ক্ষেত্রে যদি গ্রোথ দেখতে চাও, সেখানটা অনেক বেশি, ঠিক আছে? এই জিনিসগুলো তো রয়েছে। এবং থার্ড জিনিস হলো অবশ্যই অ্যাব্রডে গেলে স্যালারি তো অনেক হাই হয়। ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা ছাড়া তোমার হলো দেশের যে কোনো জায়গায় যাও, তুমি সেখানে ভালো একটা স্যালারি পেয়ে যাবে। তো এই জিনিসগুলোর জন্য আমরা বিটেকে যেতে পারি। যদি এবার বি ফার্মাসিতে আসি, তাহলে বি ফার্মাসিতে আসার আগে এই যে এখানটায় বললাম কেন আসবে না, এবারে দেখো কেন আসবে। বি ফার্মাসিতে অবশ্যই কেরিয়ারের গ্রোথ অত পরিমাণে দেখতে পাবো না, কিন্তু এইটা নয় যে কেরিয়ারের গ্রোথ স্টপ হয়ে থাকবে। এটাতে কি না, তুমি এই মার্কেটে যত দিন অতিবাহিত করবে, তত তোমার ফেসিলিটি বা তত তোমার স্কোপ বাড়বে তুমি আরও এগিয়ে যাওয়ার জন্য। জাস্ট লাইক একটা এক্সাম্পল দিতে পারি, জাস্ট লয়ারের যেরকম হয় না ব্যাপারটা, যে প্রথমে তোমার কিন্তু গুরুত্ব নেই, আস্তে আস্তে নিজের কেরিয়ার ডেভেলপ করতে হয়। যখন সে পিক পয়েন্টে পৌঁছে যাবে, সে 10 বছর হতে পারে, 15 বছর হতে পারে, সেটা আপস টু ইউ যে তুমি কীভাবে তোমার এক্সপিরিয়েন্সটাকে গেইন করছো এবং সেটাকে কাজে লাগাচ্ছ। তো এখানটায় সেই জিনিসটা রয়েছে, এই সেক্টরটা কখনো বন্ধ হবে না। এই সেক্টরে তুমি যখন বি ফার্মাসি পড়তে যাবে, যে কোনোই কলেজ যাও না কেন, সেখানে একটা যে হিউজ একটা এরিয়াকে কভার করা হয়, যেরকম মাইক্রোবায়োলজিও দেখছো, বা তোমার মেডিসিন নলেজেরও কিছু থাকবে, বায়োকেমিস্ট্রিস টাইপেরও কিছু থাকবে, ফিজিক্স টাইপেরও কিছু থাকবে। এই সমস্ত জিনিস কিন্তু এখানটায় রয়েছে, এটা একটা ভাস্ট ব্যাপার রয়েছে। এবং এখানটায় তুমি যদি পরবর্তী ক্ষেত্রে যেতে চাও, মাস্টার্স করো বা সেখানে রিসার্চ করো, বা যে কোনো ওষুধ প্রস্তুতকারক সংস্থায় যাচ্ছ, সেই জায়গায় গিয়ে তুমি রিসার্চ করে কোনো কিছুকে ডেভেলপ করো, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এটা একটা আলাদা মাত্রা এনে দেয়। সুতরাং এইটার ডাইমেনশনটা আলাদা। এটা তুমি প্রথমে একটা লামসাম অ্যামাউন্ট অফ তুমি স্যালারি আশা করতে পারো না। এখানে তোমাকে বলতে পারো তোমার লাইফটাকে নিয়ে ঘষতে হবে। যত তুমি ঘষে তুমি নিজেকে একদম মসৃণ করতে পারবে, তত তুমি আগে এগিয়ে যেতে পারবে। যত তুমি এখানটায় সাফার করবে, তত তুমি এক্সপিরিয়েন্স গেইন করবে, তত এগোতে পারবে। প্রথম থেকে যদি তুমি মনে করো যে ঝা চকচকে জিনিস হবে, হেভি অ্যামাউন্ট অফ জিনিস হবে, সেই জিনিসটা যদি হয় তাহলে একদম বি ফার্মাসিটাকে ছেড়ে দাও। আর যদি মনে করো না,
যেরকম যারা পিএইচডি করেন তারপরে কলেজে যান, এরকম অনেক লং কেরিয়ারে যান, তো এই সমস্ত ক্ষেত্রে এখানে পিএইচডি বেসিক দরকার নেই। রিসার্চ ফেলো হয়ে কাজ করছো, বিভিন্ন ওষুধ প্রস্তুতকারক সংস্থাতে কাজ করছো, সেখানে তোমার বিভিন্ন সময় বিভিন্ন এক্সপিরিয়েন্স হবে, বিভিন্ন জায়গায় স্কোপ পাবে। এটা হলো আলাদা একটা ডাইমেনশন। এই মেন্টালিটি সবার থাকে না, ঠিক আছে? এই মেন্টালিটি যাদের থাকে তারা খুব এনজয় করবে এই জিনিসটাকে। সুতরাং এই জিনিসটা পুরো ডিফারেন্ট জিনিস। এই জিনিসটা নিয়ে যদি থাকতে পারো তাহলে এই সেক্টর কখনো বন্ধ হবে না, তোমার জায়গা কখনো চলে যাবে না, ঠিক আছে? যেরকম এখানটায় হলো কম্পিটিশান কম, এখানে কম্পিটিশান কম, এখানটায় তোমার হলো অপরচুনিটিটা রয়ে গেছে। যেমন সিএসসিআইটিতে দেখো স্কোপ যেমন আছে, এখানে কিন্তু কম্পিটিশানও বেশি রয়েছে। সুতরাং যে কোনো সময় যা ইচ্ছা হতে পারে, কিন্তু এখানে তোমার কখনো মার্কেট ফল করবে না, কখনো মানে গ্রোথ যেরকম মানে স্লো হয় সেরকম এরকম স্টেডি থাকে। তো সুতরাং এখানটায় কোনো ফল করার ব্যাপার নেই, এখানটায় কোনো রকমভাবে তোমার ড্রব্যাক নেই। এই সমস্ত জিনিসগুলো তোমার এখতিয়ারের মধ্যে কাজ করতে পারবে, যেটা তুমি তোমার রিজিয়নের মধ্যে কাজ করতে পারবে, এই সমস্ত জিনিসগুলো থাকে। এবং এইটাকে তুমি যদি ডেভেলপ করে নিয়ে যেতে পারো, ভবিষ্যতে গিয়ে আসতে পারে তোমার একটা ভালো সুযোগ। তো সুতরাং এই জায়গাগুলো দেখতে হবে, শুধুমাত্র যে মেডিকেল টিমের সঙ্গে বা ফার্মাসিস্ট হিসাবে যে আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে এই সমস্ত নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্কোপ আছে। সেই জিনিসগুলো আস্তে আস্তে পড়লে জানবে। এখন আমাদের কথা শুনে মনে হতে পারে যে হ্যাঁ এটা হতে পারে, ওটা হতে পারে, দু চারটে জিনিস তোমরা জানছো। যখন সেই সাবজেক্টটা নিয়ে পড়বে, আশেপাশের টিচারদের সাথে মিলবে, বন্ধুদের সাথে মিলবে, সিনিয়রদের সাথে মিলবে, তখন অনেক স্কোপ বাড়বে। সেটা আরও বেশি তোমাদের ক্ষেত্রে মানে কি বল নলেজেবল হবে এবং এগিয়ে যাওয়ার অনেক রাস্তা খুঁজে পাবে। তাই জন্য এটা দিয়ে তোমরা ডিসাইড করতে পারবো যে তোমরা বি ফার্মাসি নেবে কি নেবে না। তারপরে তোমরা কলেজ চুজ করো। পরবর্তী ভিডিওগুলোতে আমি কলেজ নিয়ে আলোচনা করবো। যদি ভালো লাগলে লাইক সাথে শেয়ার করতে বলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর কোনো যদি সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। টিল দেন টেক কেয়ার, গুড বাই।